আরেকটা বিয়ের জন্য আবার তৈরি হচ্ছ এখন। সেই মেয়েটা অসুস্থ, জ্বরে ঘরে ভুল বকছিল, আমি তাকে ডাক্তার দেখে সারিয়েছি। হ্যাঁ, আর তুমি তাকে খালি হার্ট করে গেছো, আর তুমি এখানে এসে বসে আছো পরের বিয়ের ভূমিকা তৈরি করছো। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল? তুমি কাকে কি বলছো? একটা কথা বলবে না তুমি। আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, কিন্তু সারা জীবন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, সততার সঙ্গে পড়িয়েছি। আমার বেশ কিছু ছাত্রছাত্রী পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, তারাও তো ইয়াং জেনারেশন, তাদের মধ্যে অনেকেই ইয়াং, এদেরই বয়সী। তারা এরকম, আমি তো ভাবতে পারি না আমার কোনো ছাত্র এরকম কাজ করছে। আঙ্কেল, আপনি কিন্তু শুধু শুধু আমাকে অপমান করছেন। আজ মনে হচ্ছে তুমি অপমানেরই যোগ্য। একমাত্র তোমাকেই অপমান করা যায়। আমি যথেষ্ট আশঙ্কিত। আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে আমি কিছু বলতে পারবো না। আমি আশঙ্কিত আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। সে এমন একটা লোকের সঙ্গে জড়াচ্ছে যেখানে আমি একরা সন্দেহ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। পাপি, তুমি শুধু শুধু অনুজকে কেন ব্লেম করছো আমি সত্যি বুঝতে পারছি না। আর বহুরুদার যদি সত্যি কিছু হয়ে যায় তার সাথে মানে অনুজের সম্পর্কটা কি? চোখ কান খোলা না রাখলে কিছু বোঝা যায় না শিরিন। ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। গুড্ডিকে দেখে এসেছে না, গুড্ডি অসুস্থ, ও এখন চায় অনুজ গিয়ে গুড্ডিকে সেবা করুক। হ্যাঁ, আলবাত তাই চাইছি আমি। এই চাওয়াতে আমার কোনো অন্যায় নেই, এটাই ন্যায্য চাওয়া, আর এটাই স্বাভাবিক। আজ ওই মেয়েটার মনে অনুজ সম্পর্কে কি ধারণা হয়েছে সেটা তুমি ধারণাও করতে পারবে না। আজ ওই বস্তিবাসীদের মনে অনুজ সম্পর্কে কি ধারণা হয়েছে সেটা তুমি ভাবতেও পারবে না। তারাও মানুষ, তারাও হয়তো আমাদের থেকে অনেক বেশি বেশি মানুষ। অন্য কোনো জায়গায় হলে না তারা এসে অনুজকে অ্যাটাক করতো। এরা ভদ্রলোক, সত্যিকারের শিক্ষিত, তাই অনুজের থেকে মুখ ফিরিয়ে রেখেছে শুধু, আর কিচ্ছু করেনি। মেয়েটার ভবিষ্যৎ কি? আজ বহুর যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? কে তোমাকে শিবলরি দেখিয়ে ওকে বাঁচাতে বলেছিল? আর বাঁচাতে গিয়ে তুমি এত বড় ক্ষতি বা করেছিলে কেন ওর? বাঁচানোর জন্য আর অন্য কোনো পথ মনে ছিল না তোমার, না? শোনো অনুজ, আমার চোখ কিন্তু কিচ্ছু এড়ায় না। তখন তুমি গুড্ডিকে যথেষ্ট প্রশ্রয় দিতে, তখন তুমি তোমার বাড়িতে ওদের রেগুলার ডাকতে। যেই তোমার স্বার্থে ঘা লেগেছে অমনি তুমি বদলে গেছো। হ্যাঁ, আপনি ঠিক কি বলতে চাইছেন? বলতে চাইছি তুমি একটা কাওয়ার্ড, তুমি একটা ইরেসপন্সিবল। তোমার মধ্যে হিউম্যান কোয়ালিটি কিচ্ছু নেই। তুমি মানুষ হিসেবে না, মানুষ নামের অযোগ্য। তুমি কিন্তু ঠিক করছো না বাপি, তুমি এটা ভুল করছো। আমি যদি ভুল করেও থাকি সেই ভুলের মাসুল আমি দেব। আমার ভুল নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। শোনো, তুমি শুধু ভুল করছো না, তুমি অনুজকে অপমান করছো। দেখো, কালকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। আজকে যদি অনুজ চলে যেত তাহলে তুমি এতগুলো কথা শোনানোর সুযোগ পেতে না। আজকে অনুজ এখানে আছে বলে তুমি ওকে এতগুলো কথা শোনানোর সুযোগ পাচ্ছ। আর তুমি তুমি আরেকজন সেলফিশ ভদ্র মহিলা। তুমি কি করে বলছো এখন কাল আমরা এখান থেকে চলে যাব? বহুরূর যদি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, বহুরূর যদি, আমি এখনো ঠিক জানতে পারিনি, যদি জানা যায় যে বহুরূকে হসপিটালাইজ করতে হচ্ছে। বাপি, প্রত্যেকবার গুড্ডির জন্য আমার জীবনটা কি থেমে থাকবে নাকি? মানে প্রত্যেকবার গুড্ডির কোনো সমস্যা হবে আর সেটাতে আমি জড়িয়ে পড়বো, সেই সমস্যাটা আমার জীবনের সাথে জড়িয়ে যাবে। তুমি চলে যাও, তোমার মা বলেছেন সবার চলে যাওয়ার কথা,
আমি বলেছি সবার যাওয়া সম্ভব নয়। আমি তোমার মায়ের বা তোমার কেনা গোলাম নই। আমি তোমাদের কারোর ব্যক্তিগত সম্পত্তি নই। আমি যেতে পারবো না। আমি গুড্ডিকে এইভাবে ফেলে কোথাও চলে যেতে পারবো না। শোনো, তুমি এরকম একটা ভাব দেখাচ্ছ না যেন তুমি তুমি সাংঘাতিক একজন মহাপুরুষ, আর আমরা আমরা সবাই কাপুরুষ টাইপের। কিন্তু তা আসলে নয়। তোমার সেটা ধারণা, পুরোপুরি ভুল ধারণা। আমরা যথেষ্ট মানবিক। এই যে গুড্ডির যদি সাংঘাতিক সেরকম কিছু হয়, কোনো যদি বিপদ হয়, আমরা কি ওকে ফেলে রেখে চলে যাবো না তো। ওকে একা ফেলে যাবো না, আমরা থেকে যাবো আরো দুদিন। শিরিন আর অনুজ চলে যাক না, আমরা থেকে যাই। কিন্তু তার জন্য বাড়ি শুদ্ধ সবাইকে থাকতে হবে, তার তো কোনো মানে নেই। শাট আপ! ভুলে যাচ্ছ কেন? অনুজ গুড্ডির হাজবেন্ড। এই অবস্থায় অনুজ পালিয়ে যেতে পারে না। ওদের আজ পর্যন্ত ডিভোর্স হয়নি। কি চাইছেন আপনি আমার কাছ থেকে আঙ্কেল? তোমার দেওয়ার ক্ষমতা আছে নাকি যে তোমার কাছে চাইবো? তুমি একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন মিসবিহেভ করেছো, অপমান করেছো, অসম্মান করেছো, হিউমিলিয়েট করেছো। ওই ফুলসজ্জার রাতে যাকে চলে আসতে হয়েছে, এই যে মেয়ের বাপের বাড়ি, একটা অন্য জায়গায় খুঁজে খুঁজে আসতে হয়েছে। কেন? কারণ ওই পাশের ঘরে যার সঙ্গে ভবিষ্যতে তোমার বিয়ের প্ল্যান আছে, তার সঙ্গে গল্প করছিলে। এই দৃষ্টিকটু আচরণগুলো তুমি তো নাও করতে পারতে। এবার বুঝতে পেরেছো তো তোমার সম্পর্কে ওর মনে কি ধারণা হয়েছে? তুমি গুড্ডির সম্পর্কে যেরকম ধারণা করতে পারো, তোমার সম্পর্কেও যে অন্যরা সেই ধারণা করতে পারে, তুমি ভুলে যেও না। যাক, তুমি তো একজন পুলিশ, এখানে কাজটাজও করে গেছো। এই যে একটা এত বড় অ্যাক্সিডেন্টের খবর পেয়েছো, ভেরিফাই করেছো, ক্রস চেক করেছো, অন্যান্য থানায় যোগাযোগ করার কথা বলেছো। তুমি তো একটা কাজ তুমি বললে সহজ হয়ে যায়, কিন্তু সেই কাজটা আমি করব, সেটা তো আরো সময় লাগবে। এনিওয়ে, আমি করে নেব ঠিকই। আর যদি তুমি নাই থাকতে, আমি তোমাকে হিসেবের মধ্যে ধরে নেওয়া নিচ্ছি, বা আমি ধরেই নিয়েছি তুই থেকেও নি, আমি এই কাজটা করব। কিন্তু মানুষ হলে এতক্ষণে সে এই কাজগুলো করত। সে শুধু নিজের ছোট্ট স্বার্থে আটকে থাকতো না। জীবনটা শুধু একটা বিয়ে নয়, জীবনটা এর বাইরেও অনেকটা বড়। সেই জীবনটাকে তুমি টাচ করতে পারো না, তুমি দেখতেও পাও না। একমাত্র আপনি প্রথম যে আমার সম্পর্কে এই কমেন্টগুলো করতে পারলেন। আমার ডিপার্টমেন্ট, আমার উপরওয়ালারা কখনো কোনোদিন আমার সম্পর্কে ইল কমেন্টগুলো করবে না, কারণ তারা বিশ্বাস করে যে আমার মতো একজন অনেস্ট, ডেডিকেটেড, কমিটেড আর একজনও কেউ নেই ডিপার্টমেন্টে। তুমি অনেস্ট, তুমি ডেডিকেটেড, তুমি কমিটেড, এই একটা শব্দ তোমার জন্য খাটে না। ভাবি, তুমি তখন থেকে অনুজকে ডেলিভারিটলি অপমান করে যাচ্ছ। আর আমি তো টিভিতে দেখে খবরটা তোমাকে জানালাম, তারপরেও তুমি ওকে। আর সত্যি কথা বলতে আমরা তো কেউ এখনো শিওর নই, আমরা তো সত্যিই জানি না যে বহুরুদার সাথে আদৌ কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। আমি তো তোমাকে বললাম যে ওর মামা বাড়ির যদি কারোর নাম্বার পারো। আচ্ছা বাপি, আমরা যদি কনসার্ন না হতাম, মানে আমি যদি কনসার্ন না হতাম, আমি তো তোমাকে এই কথাটা বলতাম না, তাই না?